হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি একটা কথা শেয়ার করতে তোমাদের কাছে চলে এসেছি। যেহেতু কালকে মাদার্স ডে, তো আমি মাকে একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছি। সেটা হচ্ছে, মা ছোটোবেলা থেকে আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তার বিনিময়ে মাকে আমরা কিছুই দিতে পারিনি তেমন। তো মাদার্স ডে উপলক্ষে যদি মাকে একটু আনন্দ দিতে পারি, তবে আমার থেকেও মানে ভাগ্যবান আর কেউ হবে না। তো আমি অনলাইনে একটা কেক অর্ডার করে ফেলেছি, সেটা কাল বিকালে ডেলিভারি দিয়ে যাবে। সেটা আমি মাকে জানিয়েছি, কিন্তু মা জানে অন্য কারো বার্থডে। মা জানে কারো বার্থডে, মা জানে না যে ওটা ওনার জন্য। তো উম, তো আমি উম, আর আমি অফিস যাবো, তো অফিস থেকে আমি বাড়ি যাবো। এটাই দেখার বিষয়, মায়ের রিয়াকশনটা কেমন এই সারপ্রাইজটা দেওয়ার পর। তো ততক্ষণ তোমরা পাশে থেকেও আর দেখতে থাকো কি হতে চলেছে কাল। দেখো বড় মার এখানে কত ভিড়। তারপর একটা দোকানে ঢুকে কাকির জন্য শাড়ি আর দিদি মাকে একটা শাড়ি দেবে, এই দুটো শাড়ি কিনে বেরিয়ে গেলাম। তারপর নৈহাটি স্টেশনের দিকে এগাতে থাকলাম। তারপর ট্রেনে উঠে বাড়ি চলে এলাম। মাকে বললাম রেডি হয়ে নাও, সারপ্রাইজ আছে। এই ফ্যানটা আমি মাকে মাদার্স ডেতে গিফট দিয়েছিলাম। কেকটা আগের দিন অনলাইনে অর্ডার করেছিলাম। তারপর মা আর কাকিকে দিয়ে কেকটা কাটালাম। তারপর মা আর কাকিকে কেকটা নিজের হাতে খাওয়াতে পেরে খুবই হ্যাপি। তারপর কাকির জন্য যে শাড়িটা কিনেছি কাকিকে দেখালাম, দেখো কাকি কতটা হ্যাপি হয়েছে। এই শাড়িটা দিদি মায়ের জন্য দিয়েছে। তারপর মাকে বললাম তোমরা বসো, তোমাদের একটু ফটো তুলে দিই। আর রাতের আমাদের ডিনার ছিল লুচি আর ঘুগনি। মা লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি পরিবেশন করছিলাম। মাকে বললাম তোমার এই সারপ্রাইজটা পেয়ে তোমার কেমন লাগলো? আমার সারপ্রাইজটা পেয়ে খুব আনন্দিত হলাম, খুব খুশি হলাম। মেয়ে আমাকে এটা দিয়েছে, এই পাওয়াতে আমার খুব খুশি হয়েছে। মাকে খুশি করতে পেরে আমিও খুব হ্যাপি। আজকের ব্লগটা এই অবধি। বাই।